কিন্তু ওই কালচক্রটা গঙ্গার পায়ে বিষের কাঁটা ফোটানোর যে ষড়যন্ত্র করেছে সেই লোকটার কাছেই আছে, সেটা আমার মনে হচ্ছে। গঙ্গা জানিয়েছে ওর কাছে কালচক্র নেই, তার মানে রঙ্গনায়কীকে ও বোকা বানিয়েছে। বিষের কাঁটাটা কে রেখেছে সেটা আমি জানার জন্যই এই নৈবেদ্য চড়িয়েছি। এই ষড়যন্ত্রটা কে করেছে সেটা জানতে পারলেই ওদের কাছে যে কালচক্রটা আছে সেটা আমরা নিয়ে 3টে কালচক্র নিয়ে জঙ্গলের দেবীর কাছে পৌঁছে দিলেই নন্দিনী শক্তিনাগের জায়গাটা বেঁচে থাকার সাথে সাথেই জঙ্গলের দেবী আবার নিজের সান্নিধ্য পাবে। জঙ্গলের দেবীর যদি নিজের জায়গাটা ফিরে আসে তখন ওর দয়ার সাহায্যে মায়া শক্তি আর মাধবীকে নন্দিনী শেষ করে দিতে পারবে। আমাকে শেষ করার জন্য তাহলে এই পুজোর আয়োজন করা হয়েছে। ভৈরব যদি এই পুজোর নৈবেদ্য গ্রহণ করে, তৃতীয় কালচক্র কার কাছে আছে সেটা তুমি জানতে পারবে। কিন্তু ভৈরব যদি এই পুজোর নৈবেদ্য গ্রহণ না করে, তাহলে তো তুমি জানতে পারবে না। তোমার এই পুজো নষ্ট করে কালচক্র যাতে তোমার হাত ছাড়া হয় সেই ব্যবস্থা করছি। ভৈরবকে নৈবেদ্য অর্পণ করে যে পুজোটা করছি সেটা কাল পূর্ণিমাতে শুরু করতে হবে। কাল পূর্ণিমা শুরু হতে আর একদমই বেশি দেরি নেই। পুজোর জোগাড় শুরু করে দাও। আমি গিয়ে চুনচুনিগিরি ভৈরবকে প্রণাম করে আসছি। বাবা চুনচুনিগিরি ভৈরব, তোমাকে আমি নিজের ভক্তি ভরে নৈবেদ্যটা অর্পণ করছি। আমার প্রার্থনা স্বীকার করো যাতে কাজটা পূর্ণ করতে পারি। লাগাই মাটি দিয়েই তোর পুজো আমি শেষ করে ফেলবো, দেখতে থাক।
মানে কি? চুনচুনগিরি ভৈরবের জন্য বিভিন্ন ধরনের রান্না করে তুই প্রসাদ দিয়েছিস আর ভেবেছিস এতে নিজের কাজ পূর্ণ হবে। তুই জানিস না তোর পায়ের স্পর্শ লাগা মাটি নিয়ে তুই যা করবি এবার তাই আমি পণ্ড করব। দেখ আমি কি করি। ओम नमः शिवाय। 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 রাবণ সীতা দেবীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তোর বংশের জটায়ু তার সঙ্গে লড়াই করে নিজের অসীম শক্তির পরিচয় দিয়ে প্রাণ ত্যাগ করেছিল, কিন্তু তুই ওইভাবে না হেরে জয় লাভ করে ফিরবি। আমার মন্ত্র শক্তি দিয়ে সৃষ্টি করেছি তোকে, আমার সর্বশক্তিতে পরিপূর্ণ তুই। সেই শক্তির মাধ্যমে রঙ্গনায়কীর বাড়ি গিয়ে ভৈরবের জন্য ও যে পুজোর আয়োজন করেছে তা পণ্ড করে দিয়ে আয়। ভৈরবের পুজো করেও তৃতীয় কালচক্র কে নিয়েছে সেটা জানতে পেরে যাবে। ওর এই ইচ্ছে আমি কখনোই পূর্ণ হতে দেব না। ভোগে রয়েছে ঘি ভাত, মিষ্টি ঘি, তার সঙ্গে মিষ্টি ভাত, সমস্ত নৈবেদ্য ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে দিয়ে আয়। যা গিয়ে ওই রঙ্গনায়কের পুজোর সমস্ত আয়োজন নষ্ট করে দে। ভৈরব ভৈরব নাম করে ও যে পুজোর আয়োজন শুরু করেছে তা পণ্ড করে দিয়ে আয়। যা। ভৈরব, কাল পূর্ণিমা শুরু হয়ে গেছে। আমি তোমার সামনে ধূপ জ্বালিয়ে প্রসাদ রেখেছি। তোমাকে আমার জায়গায় এসে নৈবেদ্যটা গ্রহণ করতে হবে। ভৈরব,
ভৈরব, ধুনো জ্বালাবার পরেও তুমি আমার কাছে আসোনি বাবা। এতদিন ধরে পুজো করার পরেও তুমি আমাকে এই ভালোবাসো? তোমার ওই চুনচুনুগিরিতে বটবৃক্ষের নিচে 20 বছর ধরে এক টানা এই রঙ্গনায় কি তোমাকে নৈবেদ্য অর্পণ করে গেছে? এত কিছু জেনেও তার কাছে আসবে না? ভৈরব, তুমি আমার সামনে সশরীরে দর্শন দেওয়াটা বড় কথা নয়। তোমার নাম স্মরণ করতে করতে আমি যে আমার সারাটা জীবন পার করে দিয়েছি সেটা বড় নয়? তোমার নাম ডেকে ভবিষ্যৎবাণী করার শক্তি দিয়েছ আমায়, সেটা কি বড় নয়? আমি যে তোমার জন্য আসন পেতে রেখেছি তাতে এসে তোমাকে বসতে হবে, সেটাই আমার জন্য বড় ব্যাপার। আমি যে তোমার সামনে নৈবেদ্যটা রেখেছি সেটা তোমাকে অল্প খেতেই হবে, তাতেই আমি সন্তুষ্ট হব। ডাকার পরে না আসলে বুঝবো যে তুমি আমাকে কষ্ট দিতে চাইছো। এসো, এসে আমার রাখা নৈবেদ্যটা গ্রহণ করো। তুমি না আসা পর্যন্ত এই ঘন্টা বাজানো আমি থামাবো না। বাজের রূপ ধরে তুমি চলে এসেছো ভৈরব। আমি তোমাকে এতটা মন দিয়ে ডেকেছি বলে তুমি আমার সামনের এই আসনে এসে বসলে আর আমার সম্মান রক্ষা করলে। খুব খুশি হলাম ভৈরব। এই সব কিছুই তোমার জন্য রেখেছি, খাও ভৈরব। খাও না ভৈরব। ভৈরব, থামো। প্রসাদে এমন কি করেছি তুমি এইসব খারাপ করে দিচ্ছ? কি হচ্ছে? বাবা, ভৈরব কেন এরকম করছেন? যে এসেছে সে ভৈরব নয়, কেউ তন্ত্রমন্ত্র করেছে। এই বাজটা মান্ত্রিক বাজ? কি বলছেন কি আপনি? যখনই এই প্রদীপের শিখাটা নিভে গেল তখনই মন্ত্রপুত বাজ বলে ভৈরব আমাকে ইশারা করে দিল। এটা যারই কাজ হোক সেই কাজটা আমাদের নিজেদের করতে হবে, আর সেটা আমরাই করব। তুমি বৈরাগীর রূপ ধরে মধ্যরাত্রে শ্মশানের মধ্যে উগ্রচণ্ডা হয়ে পায়ের মধ্যে নুপুর বেঁধে নটরাজ হয়ে নৃত্য করে আকাশ আর ভূমিকে যিনি এক করে দেন তিনি ভোলেনাথ, তিনি স্বয়ং মহাদেব। বীরত্বে, শৌর্যে, ধৈর্যে মন্ত্রপুত বাজকে বসে আনো বাবা। ভৈরব।
বলো। নৈবেদ্যটা খেয়ে নাও। এই ওই প্রসাদ ছবি না তুই। বলছি তো খেয়ে নিতে। ওটা ভৈরবের জন্য দেওয়া ভোগ। ওটা খেলে তুই চিরকালের জন্য ভৈরবের দাস হয়ে যাবি। খাস না ওটা। সময় নষ্ট করছো কেন? ভৈরব আদেশ করছে, খেয়ে নাও। মান্ত্রিক শক্তি প্রয়োগ করা জেনেও এই প্রসাদ কেন খেতে দিচ্ছেন বাবা? যখনই ও নৈবেদ্যটা নষ্ট করে দিল, ওর ওপরে যে মন্ত্রের শক্তি ছিল সেটা ভৈরব দেখিয়ে দিল। ভোগটা স্বীকার করবার জন্য ভৈরব যখন আসবেন, কালচক্রটা ঠিক কার কাছে আছে সেই কথাটা তিনিই বলে দেবেন বলেছিলেন। এখন এই ভোগ প্রসাদটা খারাপ হয়ে যাওয়ার পরে ভৈরব তো আর আসবেন না। এবারে কালচক্রটা যে নিয়েছে তাকে ধরবো কিভাবে? কালচক্রটা খোঁজার জন্য ভৈরব এই মন্ত্রপুত বাজকে নৈবেদ্য খেতে এখানে পাঠিয়েছে। এই বাজের সাহায্যে কি করে খুঁজবেন? এই বিষ জলটা ওর উপর প্রয়োগ করে যে এই ষড়যন্ত্রটা করেছে তার কাছেই আমি এই বাজকে পাঠাবো। এই বাজটা যে ষড়যন্ত্র করেছে তাকে ও ঠিক খুঁজে বের করবে। বিষের জলটা ওর গায়ে দিয়ে দিয়েছি, আর এখন এই বিষের প্রভাবে ও জানতে পারবে কালচক্রটা কার কাছে আছে। ওটা যার কাছেই থাকুক না কেন, তুমি গিয়ে ঠিক খুঁজে বার করো। ওকে দেখা মাত্রই ওকে সেই জায়গাতে মেরে ফেলো। যাও, যা বললাম করো সেটা। তোর ওই ভৈরবের পুজো পণ্ড করার জন্য আমি মন্ত্রপুত বাজ পাঠিয়েছিলাম, আর তুই তাকে ওই কালচক্র খুঁজে আনার জন্য পাঠাচ্ছিস। আমার মান্ত্রিক শক্তি প্রয়োগ করে তুই নিজের কার্যসিদ্ধি করবি, এটা আমি হতে দেব না। আমার সৃষ্টি করা বাজকে আমি নাশ করে ফেলবো।
পায়ের স্পর্শ লাগা মাটি দিয়ে বানানো বাজের জম বানিয়ে আমার পায়ের স্পর্শ লাগা মাটি পাঠাচ্ছি। তোর বশীভূত ওই বাজকে খুঁজে বের করে ও কুপিয়ে মেরে ফেলবে। অদ্ভুত, গাড়ি পরিষ্কার করা ছাড়া আমাদের বাড়ির ড্রাইভারের আর কোনো কাজ নেই। উফ, যখনই গাড়িটা নিয়ে বেরোবো ভাবি আমাকেই গাড়িটা পরিষ্কার করে নিতে হয়। আরে রে রে রে। সাপের খোলস মনে হচ্ছে না? কেউ সাপের উপর দিয়ে গাড়ি চালিয়েছে আর তারপরে সেটা এরকম ভাবে রেখেছে। কে হতে পারে? সেদিন শপিং করতে মালতী নিয়ে গেছিল। ওই এটা করে থাকবে। মালতী, মালতী! কি হলো কিরণ? এই, তুমি গাড়িটা কোনো সাপের উপর দিয়ে চালিয়েছো? দেখো ওখানে কি লেগে রয়েছে। না তো, আমি কোনো সাপের উপর গাড়ি চালাইনি। এই দেখো, সাপের খোলস সেখানে লেগে রয়েছে। আরে, এটা তো সত্যি সাপের খোলস। তুমি নিশ্চয়ই কোনো অ্যাক্সিডেন্ট করেছো। দেখো সামনে কেমন স্ক্র্যাচ হয়েছে। অ্যাক্সিডেন্ট করেছি? হঠাৎ করে গাড়ির কন্ট্রোল হারিয়ে আমি একটা জুসের দোকানে গিয়ে মেরেছিলাম। তাহলে সাপের খোলসটা এলো কি করে? সেটা তো আমিও বুঝতে পারছি না। তোমার দিব্যি, আমি কোনো সাপের উপরে গাড়ি চালিয়ে দিইনি। ঠিক আছে, এতে দিব্যি নেওয়ার কি আছে? সাপের ব্যাপার বলেই আমি তোমাকে জিজ্ঞেস করলাম। তোমার উপরে আমার ভরসা আছে। ওহ, ভাগ্যিস তুমি বিশ্বাস করলে। এবার তুমি এই সাপের খোলসটা এখান থেকে বের করে ফেলো। আমার তো দেখেই ভয় লাগছে। এই সাপের খোলসটা যদি আমি ফেলে দিই, সেটা দেখে অন্য সাপেরাও আবার চলে আসবে। আরে, তাহলে কি করব? ভয় পাওয়ার কিছু নেই, এটা আমি পেট্রোল দিয়ে পুড়িয়ে দিচ্ছি। কিরণ, হ্যাঁ, কি করছো ওখানে? এই সাপের খোলসটা গাড়িতে লেগেছিল, তাই এটা বার করে পুড়িয়ে দিচ্ছি। সাপের খোলস গাড়িতে কি করে লাগলো? আমি সেদিন গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম, তোমার মতন দেখতে একজনকে দেখেছিলাম, তোমাকে বলেছিলাম না?
গঙ্গার মতো দেখতে। তারপরে কিন্তু আমি আর গাড়ি বের করিনি। এসব কি বলছে ও? হঠাৎ করে সাপের খোলস এখানে কোথা থেকে এলো আমি তো বুঝতে পারছি না। নন্দিনী যে শক্তি নাগমালতী জানে না, ওর খোলসি গাড়িতে লেগেছিল মনে হচ্ছে। কিরণ, কেন বাধা দিচ্ছ? সাপের খোলস পোড়ানো পাপ। তুমি এটাকে নিয়ে গিয়ে ওই ঢিপির ভিতর রেখে দাও। গঙ্গা ঠিকই বলছে, ওটাকে ঢিপির মধ্যে রেখে ওতে যে সাপের প্রভাব রয়েছে তার উপরে দুধ ঢেলে ওকে শুদ্ধ করতে হবে। মা, আমি কোনো সাপের উপর গাড়ি চালাইনি। আমি যখন কোনো ভুল করিনি তখন প্রায়শ্চিত্ত কেন করব? দেখ, তুই ভুল করেছিস কিনা জানি না, কিন্তু তোর গাড়ির উপর কোনো খারাপ প্রভাব পড়েছে। মা, তোর বিয়ের কথাবার্তা চলছে, এই সময় এইরকম কোনো কাজ করা একেবারেই ঠিক নয়। সেই জন্য ওটাকে ঢিপির মধ্যে রেখে ওর উপরে দুধ ঢেলে ওটাকে শুদ্ধি কর। যা বললাম কর। গঙ্গা, যাও, ওকে নিয়ে যাও, ঢিপির মধ্যে দুধ ঢেলে শুদ্ধি করে এসো মা। ঠিক আছে মা। মালতী, শাশুড়ি মা যেমনটা বললেন, তুমি গিয়ে সাপের ডেরায় দুধ দিয়ে এসো। তাছাড়া আমাদের বিয়েটা তাড়াতাড়ি হোক সেটাও প্রার্থনা করো। ঠিক আছে। মালতী, তুমি গিয়ে একটু দুধ নিয়ে এসো। ঠিক আছে বৌদি। এসেছি বৌদি। নাগমাতার কাছে প্রার্থনা করে দুধটা ঢেলে দাও এখানে। হ্যাঁ ঠিক আছে। মালতী, কি হয়েছে? আমার কেমন যেন শক লাগলো। এটা তো নন্দিনী থাকার ঢিপি, সেজন্য অরুণের বোন হওয়ার কারণে মালতীর উপর এরকম আঘাত লাগলো। যা দুধ এনেছিলাম সবই তো পড়ে গেল। আমি আবার গিয়ে দুধ নিয়ে আসছি। না, তুমি ভিতরে যাও, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে বৌদি, যাও। নন্দিনী যেরকম অরুণের থেকে প্রতিশোধ নিতে চায়, মালতীর থেকেও ও প্রতিশোধ নিতে চায়। নন্দিনী যাতে অরুণ আর মালতীর কোনো ক্ষতি না করতে পারে, আমাকে কিছু করতে হবে। নন্দিনীর বোনকে বদলানোর শক্তি জঙ্গলের দেবী ছাড়া আর কারোর মধ্যে নেই। আমাকে জঙ্গলের দেবীর কাছে গিয়ে সমস্যার সমাধান চাইতে হবে। এছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। এক্ষুনি পার্বতীপুরে গিয়ে প্রার্থনা করতে হবে।
এই বাজটা আমাকে কেন তাড়া করছে আমার জ্ঞান দৃষ্টি দিয়ে দেখতে হবে। তাহলে রঙ্গনায়কে এই বাজটাকে ছেড়েছে। মান্ত্রিক শক্তি দিয়ে বানানো এই বাজকে আমি নিজের বশে করতে পারবো না, কিন্তু এইটাকে বেঁধে দিতে পারি। এক্ষুনি বেঁধে দেব। ওম কাক প্রচণ্ড নমঃ। পদ্মনাভা গুরুবারিয়া সুধীন্দ্রা কাক প্রচণ্ডর জয়। তোকে যারা পাঠিয়েছে তাদের বিশ্বাস রাখার জন্য তুই এই চামুন্ডির ওপর হামলা করেছিস। তোকে মন্ত্রের দড়ি দিয়ে বেঁধে রেখেছি, এইটার থেকে তুই ছাড়া পাবি না। এরকমই ছটফট করতে করতে মরে যাবি। মা, বালকটাকে কেউ মনে হচ্ছে আটকে রেখেছে মা। ওই বাজের পালকটা এভাবে নড়ছে কেন? বাজটাকে মনে হয় কেউ বেঁধে রেখেছে, ওটা ওখান থেকে ওড়ার জন্য ছটফট করছে। আর ওর ছটফটানিটা সেটা দেখা যাচ্ছে। মাগো, বাজটাকে ছাড়া হয়েছে কালচক্র যার কাছে আছে তাকে ধরার জন্য, কিন্তু কাউকে ধরবার আগেই তো বাজটা নিজেই বিপদে পড়লো। কি হবে এবারে? ভৈরবের আদেশ অনুযায়ী ওকে আমি ওখানে পাঠিয়েছি। ওখানে ওর কোনো সমস্যা হয়ে থাকলে ভৈরব অবশ্যই সেটা দেখে নেবে। আহ, ভৈরব যে কালচক্রটা লুকিয়ে রেখেছে সেই বাজটাকে আটকে রেখেছে। তোমার নৈবেদ্য খাওয়া বাজটা এখন ছটফট করছে। যে বাজকে তুমি নিজের মনে করো সে ভীষণ কষ্ট পাচ্ছে। ও যেখানেই থাকুক না কেন তোমার শক্তি দিয়ে ওকে বাঁচাও। বাজটাকে বাঁচিয়ে দিলে ভৈরব, তোমাকে শত কোটি প্রণাম।
আমার মন্ত্র শক্তি দিয়ে বেঁধে রাখা বাজকে ওই রঙ্গনায়কই ছাড়িয়ে দিয়েছে। চোট খাওয়া ওই বাজটা রেগে গিয়ে আমাকে তাড়া করছে। আবার এইটার সাথে আমি লড়তে পারবো না। এক্ষুনি কালচক্রটা বার করলেই এই বাজটার থেকে আমি বাঁচতে পারবো। বাজের পালকটা আবার কিভাবে নড়ছে দেখুন। বাজটা যে কালচক্র নিয়েছে তাকে খুঁজে পেয়েছে। আমি যে ঠিক অনুমান করেছি সেটা ভৈরব জানালো। কালচক্র এখন কার কাছে আছে আমাকে এক্ষুনি সেটা জানতে হবে। চলুন আমরা এক্ষুনি খুঁজতে যাই। আমাকে খুঁজতে যেতে হবে না, কোথায় আছে সেটা আমি জানতে পেরেছি। কালচক্র নিয়ে এত ষড়যন্ত্র করেছিল, জঙ্গলের দেবীর কাছে ছদ্মবেশে নাটক করেছিল, সেটা কে এক্ষুনি জানতে পারবো আমি। বিশ্বস্ত বাজ, তুমি যার কাছে কালচক্রটা রয়েছে সেখানেই গেছো। ওই শয়তানের মুখটা তুই দেখেছিস, কিন্তু আমরা দেখতে পাইনি। আর সেটা কে সেটা আমরা জানতে চাই। তোর সামনে যে দাঁড়িয়ে আছে তার রূপটা আমাদের দেখা, দেখানোর সাথে সাথে ওকে ওখানে মেরে ফেলে দাও। তুমি যে জায়গায় আছো সেই জায়গায় আমরা এসে কালচক্রটা নিয়ে নেব। প্রথমে তোমার সামনে যে আছে তার রূপটা আমায় দেখাও। আমাকে মেরে ফেলতে এসেছিল, এখন দেখছি ধুলো ওড়াচ্ছে। এইটা রঙ্গনায়কেরই কাজ হবে, আমাকে ফাঁসাবার জন্য এরকম ধুলো ওড়াচ্ছে। এখন কি করা যায়?
একটা মান্ত্রিক বাজ আমাকে ফাঁসাবি বলে ভাবলি, কিন্তু আমি আমার রূপটা লুকিয়ে কালচক্রের ব্যবহার করে গঙ্গার রূপ ধরেছি। না, ওকে কিছু করিস না মা। তোর সামনে যে আছে সে আমার মেয়ে, ওকে ছেড়ে দে। কালচক্র যে ওর কাছে আছে সেটা আমি ভাবতেও পারিনি। তুই ছেড়ে দে, চলে আয় ওখান থেকে। হাত জোর করে বলছি, ওকে ছেড়ে দে।